Hello viewers and my students, welcome to my Ace English house and good morning all of you. So today I will discuss about for and from. So for means জন্য অর্থে for বসে। From means হতে বা থেকে, from means হতে বা থেকে অর্থে from বসে। So আমাদের আর কিছু শেখা লাগবে না, শুধুমাত্র এটুকু জানলেই হবে। ফর অর্থ জন্য অর্থে ফর বসে এবং হতে বা থেকে অর্থে ফ্রম বসে। কারণ হচ্ছে ফর অর্থের জন্য, হতে অর্থেই, হতে বা থেকে। সো আমাদের কোনো রুলস বা অন্য কিছু করতে হবে না, শুধুমাত্র অর্থ জানলেই হবে। ওকে, দেখি। দিস ইজ এ গিফট ফর ইউ, বলছে এই গিফটটা তোমার জন্য। দিস ইজ এ গিফট ফর ইউ, এই গিফটটা তোমার জন্য। তার মানে এখানে জন্য অর্থে ফর বসেছে। হি আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার, মানে সে এক গ্লাস পানির জন্য বলেছিল। সে এক গ্লাস পানির জন্য বলেছিল, এখানে জন্য অর্থে ফর বসেছে। আই কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা হতে এসেছি। আমরা জানি ফ্রম অর্থ কি হতে বা থেকে। আমি ঢাকা হতে এসেছি বা ঢাকা থেকে এসেছি। এখানে আমরা হতে বলেন আর থেকে বলেন, যাই কিছু বলেন না কেন সবই ঠিক আছে। তো আমি ঢাকা হতে বা ঢাকা থেকে এসেছি। টেক এ পেন ফ্রম দ্য ব্যাগ, আমি এই একটা কলম। টেক এ পেন হচ্ছে একটা কলম নাও। ফ্রম দ্য ব্যাগ, ব্যাগ থেকে একটা কলম নাও। বলতে পারো যে টেক এ পেন ফ্রম দ্য ব্যাগ। আমি যদি বলি যে টেক এ মার্কার ফ্রম দ্য বক্স, বক্স থেকে একটা মার্কার নাও। আওয়ার স্কুল ইজ ওপেন, আমাদের স্কুল খোলা থাকে ফ্রম 10 AM, মানে সকাল 10টা থেকে আমাদের স্কুল খোলা থাকে। টু 4 PM, বিকাল 4টা পর্যন্ত। মানে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের স্কুল খোলা থাকে। তার মানে এখানে দেখেন হতে অর্থে, তার মানে এই বাক্যটা আমি পড়লে সহজে বুঝতে পারবো কোথায় হতে বোঝাবে আর কোথায় বাক্যে অর্থে আমাকে বলে দিবে হতে বা জন্যে কোথায় বোঝাবে। সো আমরা অর্থ অনুযায়ী আমরা কি করব, প্রিপোজিশন ব্যবহার করব। সো আজ থেকে কারো কাছে প্রিপোজিশন কঠিন মনে হবে না। এবং সবাই অবশ্যই ভিডিওটি দেখার পরে আমার জন্য দোয়া করবেন এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই। সবাইকে again thank you and goodbye for today. Thank you very much.